নমস্কার, আমি প্রিয়া চক্রবর্তী সংবাদিনী স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার তিনসুকিয়া অসামরিক হাসপাতাল পরিভ্রমণে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। কুলদীপ মোরানের রহস্যজনক অপহরণ কাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে জাতীয় জনগোষ্ঠী সংগঠনেরা। আবার হ্রাস পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। এখন প্রতিবেদন বিস্তারিতভাবে। মঙ্গলবার তিনসুকিয়ার অসামরিক হাসপাতাল পরিভ্রমণে এসে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান করেন। মঙ্গলবারে তিনসুকিয়া জেলায় উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনসুকিয়ার অসামরিক চিকিৎসালয়ে উপস্থিত হয়ে উনি জনগণের বিভিন্ন অভিযোগের বিষয়ে বুঝ নেন। চিকিৎসালয়টিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে তিনসুকিয়াটিতে অতি শীঘ্রই একটি চিকিৎসা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা উপায়ুক্ত অসামরিক চিকিৎসালয়ের 10 কিলোমিটার আশেপাশে প্রায় 200 বিঘা পরিমাণের উপযুক্ত স্থান নির্বাচন করতে আদেশ দেন। উক্ত স্থানে তিনসুকিয়ার বিধায়ক সঞ্জয় কিষাণ বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র মন্ত্রীর হাতে প্রদান করেন। দাবিসমূহের ভিতরে চিকিৎসালয়টিকে জেলা পর্যায়ে উন্নীত করা, দ্বিতীয়, অন্যান্য জেলার মতো উক্ত চিকিৎসালয়টিতে প্রয়োজনীয় স্বাস্থ্য ও চিকিৎসকের নিযুক্তি দেওয়ার ইত্যাদি উল্লেখযোগ্য। তিনসুকিয়া সিভিল হস্পিটালখনত আমাৰ কেইবাটাও সমস্যা আছে আৰু আমাৰ যিখিনি চিকিৎসকসকলৰ লগত আমাৰ সভা হ'ল তাতে আমাৰ এই বিষয়বোৰ আলাপ আলোচনা হ'ল। মুখ্যতঃ আমাৰ ইয়াত যিখিনি ৰোগীয়ে পাব লগা ৰেডিঅ'লজিৰ সুবিধা, আমাৰ লেবৰেটৰী বা ব্লাড টেষ্ট আদিৰ সুবিধা আৰু বিশেষকৈ চিকিৎসালয়খনৰ ভৱন পুৰণা হৈ যোৱাৰ বাবে আমাৰ নতুন যিটো মাদাৰ এণ্ড চাইল্ড আমি হস্পিটেল বনাইছিলোঁ তাৰো সম্পূৰ্ণকৰণ আমাৰ বহুতখিনি বিলম্ব হৈ গ'ল। সেই গোটেই কথাবোৰ আমি ইয়াত আলোচনা কৰোঁ। এই হস্পিটেলত মেডিচিন আৰু অৰ্থপেডিক্সৰ ডক্টৰৰ অভাৱ, সেই কথাটো তেখেতসকলে আমাক জনাইছিলে। এই গোটেই কথাবিলাক আমি আলোচনা কৰিলোঁ, সমস্যাবিলাক আমি নোট কৰি আমি ল'লোঁ আৰু আমি আশা কৰোঁ যে যিখিনি শ্বৰ্ট টাৰ্ম সমস্যা, হ্ৰস্বকালীন সমস্যা, সেইখিনি আমি অহা এমাহ বা 1.5 মাহৰ ভিতৰত ঠিক কৰিব পাৰিম। পূজাৰ আগে আগে মই তিনসুকীয়ালৈকে আকৌ আহিম, তেতিয়া আজি কোৱা সমস্যাবিলাক যাতে তেতিয়ালৈকে নাথাকে তাৰ বাবে আমি ব্যৱস্থা ল'ম। কিন্তু ইয়াৰ লগে লগে আজি আমি প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ জিলা উপায়ুক্তক আমি কৈ গৈছোঁ যে অসম চৰকাৰে খুব সোনকালে তিনিচুকীয়াত এখন মেডিকেল কলেজ নিৰ্মাণ কৰিব খোজে। তাৰ বাবে প্ৰাৰম্ভিক মাটি চিভিল হস্পিটেলৰ পৰা মাটিখিনি 10 কিলোমিটাৰৰ ভিতৰত হ'ব লাগিব। গতিকে সেই সন্দৰ্ভত আমি ডিচিক আজি জনাই থৈ গ'লোঁ যে অহাবাৰ যেতিয়া আমি আহিম সেই মাটিখিনি আমি চাব বিচাৰিম। এইখন যিহেতু ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলৰ কেন্দ্ৰ কৰি মেডিকেল কলেজ হ'ব, গতিকে তিনসুকীয়া চিভিল হস্পিটেলৰ পৰা উইদিন 10 কিলোমিটাৰ্ছ ৰেডিয়াছত আমাক প্ৰায় 150 পৰা 200 বিঘা আমাক মাটি লাগিব। সেই বিষয়েও আমি জিলা উপায়ুক্তৰ লগত আলাপ আলোচনা কৰোঁ। তাৰ উপৰিও শদিয়া, মাৰ্ঘেৰিটা, আমাৰ ডিগবৈ, তিনসুকীয়া চিভিল হস্পিটেলখিনি আমি আৰু ইম্প্ৰুভমেণ্ট কৰাৰ কাৰণেও আমি কথা পাতোঁ। লগতে আমাৰ যিহেতু গোটেই তিনসুকীয়া জিলাত এতিয়া অকল পষ্টমৰ্টেম আমাৰ তিনসুকীয়াতে অকল হয়, আমি মাৰ্ঘেৰিটাতো পষ্টমৰ্টেমৰ ছেকেণ্ড চেণ্টাৰ এটা মুকলি কৰাৰ বাবে আমি কথা পাতিছোঁ। আমাৰ গোটেই তিনসুকীয়া জিলাত ব্লাড বেংক আমাৰ অকল তিনসুকীয়াত আছে। আমি মাৰ্ঘেৰিটাত আৰু এটা ব্লাড বেংক মুকলি কৰাৰ বাবে আমি কাম কাজ কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ। এই ধৰণে আমি গোটেই কথাখিনি পাতিলোঁ। ইয়াৰ লগতে আপোনালোকে জানে যে 2004 চনত 15 আগষ্টত ধেমাজিত সন্ত্ৰাসবাদৰ বোমা বিস্ফোৰণত কেইবাগৰাকীও নিৰীহ শিশুৱে প্ৰাণ আহুতি দিছিল। যিহেতু আজি আমি অসম চৰকাৰে শোক দিৱস পালন কৰিছোঁ, গতিকে শোক দিৱসৰ লগত সংগতি ৰাখি আজি আমি মৌন প্ৰাৰ্থনাও সভাত আমি জনাই শোক দিৱস আমি পালন কৰোঁ। ইয়াৰ পিছত আমি ডিব্ৰুগড়লৈকে যাম। ডিব্ৰুগড়ত আমাৰ উজনি অসমৰ চেল টেক্স অফিচাৰসকলৰ লগত বৈঠক আছে। তাৰপিছত ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত যাম আৰু অহা 2 দিন আমি যোৰহাট, গোলাঘাট এই ধৰণে
অহা দুদিনো আমি উজনি অসমতে থাকিম আৰু 18 তাৰিখে ৰাতিপুৱা আমি ইয়াৰ পৰা ঘূৰি যাম। আজি আমি আৰু এটা আহি থাকোঁতে আমি আৰু এটা ভাল সিদ্ধান্ত ল'লোঁ। এইটো অকল তিনিচুকীয়া বুলি নহয়, যোৱাকালি আপোনালোকে দেখিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে এটা আহ্বান জনাইছিল যে এনাৰ্জি ছেভিঙৰ কাৰণে আমি মানুহে মেক্সিমাম LED বাল্ব ব্যৱহাৰ কৰিব লাগে। কালি আপোনালোকে প্ৰাইম মিনিষ্টাৰৰ ইণ্ডিপেণ্ডেন্স ডে স্পীচত শুনি আছিলে। আমি 2 অক্টোবৰৰ ভিতৰত অসমৰ যিমান চিকিৎসালয় আছে সকলো চিকিৎসালয়ত আমি CFL লাইটৰ বদলি আমি LED লাইট ব্যৱহাৰ কৰাৰ এটা সংকল্প লৈছোঁ। আৰু ফাৰ্ষ্ট হিচাপে তিনিচুকীয়া চিভিল হস্পিটেলৰ যিমান CFL লাইট আছে তাক আমি 7 দিনৰ ভিতৰত আমি গোটেই LED লৈকে কনভাৰ্ট কৰিম। এটা প্ৰধানমন্ত্ৰীৰ বক্তব্যত অনুপ্ৰাণিত হৈ আমি আজি স্পটতে সেইটো এটা সিদ্ধান্ত লৈছিলোঁ। আপোনালোকক জনাবলৈ পাই মই ভাল পাইছোঁ। এটা স্বাধীনতা দিবস উপলক্ষে টিংরাইহাবি গ্রাম্য বিকাশ সমিতি ও লুইত গ্রুপ আসামের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। টিংরাইহাবি ময়দানে গত 13 থেকে 15 আগস্ট টিংরাইহাবি গ্রাম্য বিকাশ সমিতি ও লুইত গ্রুপ আসামের সৌজন্যে অনুষ্ঠিত হয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করেন স্থানীয় 16টি ফুটবল টিম। টুর্নামেন্টে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হয় শিবপুর স্পোর্টস ক্লাব ও টিংরাইহাবি রাইজিং বয়েজ ক্লাব এবং 1-0 গোলে শিবপুর স্পোর্টস ক্লাব বিজয়ী ঘোষিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে স্থানীয় বিধায়ক সঞ্জয় কিষাণ এবং রাষ্ট্রীয় রেফারি শঙ্কর গুপ্ত। ক্রীড়াপ্রেমী জনগণকে উৎসাহিত করেন। বিভিন্ন অঞ্চলৰ পৰা আহিছে, কচুজান ষ্টেটৰ পৰা আহিছে, বালিজান ষ্টেটৰ পৰা আহিছে, ইটাখুলি ষ্টেটৰ পৰা আহিছে, কেহেঙৰ পৰা আহিছে, আমাৰ লোকেল টিংৰাহাবিৰ 4টিকে দলে যোগদান কৰিছে, শিবপুৰ ষ্টেটে যোগদান কৰিছে। সৰ্বমুঠ আমাৰ ইয়াত 16টা দলে আমাৰ ইয়াত যোগদান কৰিছিলে। সাধারণ জনগণের কাছে আসলো এক সুখবর, হ্রাস পেল পেট্রোল এবং ডিজেলের মূল্য। নির্ধারিত হওয়া নতুন দর অনুযায়ী পেট্রোলের মূল্য 1 টাকা এবং ডিজেলের মূল্য হ্রাস হয় 2 টাকা করে। সাধারণ জনগণের কাছে আসলো এক সুখবর, পুনরায় পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস পেল। নতুন নিরিখ অনুযায়ী সর্বভারতীয় স্তরে পেট্রোলের মূল্য 1 টাকা ও ডিজেলের মূল্য 2 টাকা করে হ্রাস পেল। रेट कम है। कितना पेट्रोल में 79 पैसा और डीजल में 1 रुपये 92 पैसा। কুলদীপ মরানের রহস্যজনক অপহরণ কাণ্ড নিয়ে আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়ার স্থিতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জেলার জাতীয় জনগোষ্ঠী সংগঠনরা। হৌদমরান ছাত্র সংস্থা, হৌদমরান জেলা কৃষ্টি বিকাশ কেন্দ্র, মরান জাতীয় মহিলা পরিষদ, মরান জাতীয় কর্মচারী, শৈক্ষিক বিকাশ মঞ্চ, তিনসুকিয়া জেলা ছাত্র সংস্থা, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, তিনসুকিয়া জেলা মঞ্চ, তিনসুকিয়া জেলা মটক সম্মেলন ও মটক যুব ছাত্র সম্মেলন নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ তিনসুকিয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। উক্ত সম্মেলনে কাকোপাথার নিবাসী রত্নেশ্বর মরানের পুত্র কুলদীপ মরানকে আলফা স্বাধীনের নাম নিয়ে অপহরণ করার পর সদিয়া সমষ্টির বিধায়ক বলিন চেতিয়ার থেকে 1 কোটি পণবন্দি দাবি করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতীয় জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দরা উল্লেখ করেন যে কুলদীপের পিতৃ রত্নেশ্বর মরান সংগঠনগুলোকে জানিয়েছেন যে বিগত 13 আগস্ট 2016 তারিখে কুলদীপ মরানকে নিজের ব্যবসায়িক স্থলী চাংলা জেলার জয়রামপুর এলাকার লুম্বি বস্তি থেকে এক আলফা ক্যাডার তার ডেকেছেন বলে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 2 আগস্ট রাত্র 7টা 17-তে স্যাটেলাইট ফোন নাম্বার 88216680999202 মাধ্যমে পিতৃ রত্নেশ্বর মরানের জানানো হয় যে উনার পুত্র কুলদীপ আলফার জিম্মাতে আছে ও পুত্রকে ঘুরিয়ে পাওয়ার জন্য সদিয়ার বিধায়ক বলিন চেতিয়া থেকে 1 কোটি টাকা নিয়ে আসার দাবি দেন। 10 আগস্ট তারিখে আবার মেসেজ যোগে আলফা স্বাধীন দ্বারা ভয় দেখানো হয় এবং 12 আগস্টের পূর্বে দাবি করা ধন আদায় না দিলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায়। উক্ত সমস্ত বিষয়ে গভীরে এক রহস্য আছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানায়। রত্নেশ্বর মরানের পুত্রকে অপহরণ করে
মরানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে বিধায়ক বলিন চেতিয়া থেকে মুক্তিপণ নিয়ে আসার দাবির অযুক্তিকর এবং কোনো সংগ্রামী সংগঠনের কৌশল বা নীতি হতে পারে না বলে জানায় জাতীয় জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দরা। তাই উক্ত সমস্ত বিষয়টির উপর আলফা স্বাধীনের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়ার স্মৃতি জনগণের সম্মুখে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে উক্ত জাতীয় জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দরা। তদুপরি সম্প্রতি ফিলোবাড়ি বামুনগাঁওয়ে আলফা স্বাধীন দ্বারা সংগঠিত বোমা বিস্ফোরণের ঘটনায় নিরীহ জনগণের প্রাণহানি হওয়াতে ধিক্কার জানিয়েছেন জাতীয় জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দরা। ইতিমধ্যে যোৱা 1 আগষ্ট তাৰিখে তিনিচুকীয়া জিলা পৰিষদৰ সভাপতি ৰত্নেশ্বৰ মৰাণৰ পুত্ৰ কুলদীপ মৰাণক আলফাই অপহৰণ কৰাৰ কথাটো পোহৰলৈ আহিছে আৰু ইতিমধ্যে কুলদীপ মৰাণৰ মুক্তিপণ হিচাপে বলিন চেতিয়া বিধায়ক তেখেতৰ পৰা 1 কোটি টকা তেখেতসকলে দাবী কৰিছে। গতিকে এই গোটেই ঘটনাটো আমি বিশেষভাৱে সদৌ অসম ছাত্ৰ সন্থা, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ, সদৌ অসম মত সন্মিলন, সকলো ছাত্ৰ সন্থা, সদৌ মৰাণ ছাত্ৰ সন্থা, অসম মৰাণ সভা, মৰাণ সাহিত্য সভা আদি এই গোটেই জাতীয় জনগোষ্ঠীকেইটাই আমি গৰিহণা দিছোঁ যে এনেকুৱাকৈ অসমৰ মানুহৰ পৰা তেখেতসকলে অপহৰণ কাৰ্য কৰি তেখেতসকলে যিটো ধন দাবী কৰিছে, গতিকে এইটো নিশ্চয় গৰিহণাৰ যোগ্য, আমি গৰিহণা দিছোঁ। আৰু এটা কথা আমি স্পষ্টভাৱে বিশেষভাৱে আলফাৰ সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাক আমি এই বিষয়টো পোনপটীয়া হস্তক্ষেপ কৰিবৰ কাৰণে দাবী জনাইছোঁ। তেওঁলোকে পোনপটীয়া হস্তক্ষেপ কৰক আৰু বিনা স্বত্বে কুলদীপ মৰাণক অতি সোনকালে মুকলি কৰি দিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ। লগতে ইতিমধ্যে স্বাধীনতা দিৱসৰ পূৰ্বে যিটো তিনিচুকীয়া জিলাৰ লগতে অসমত নিৰীহৰ ওপৰত যিটো হত্যালীলা চলিলে, বিভিন্ন ঠাইত বোমাবৰ্ষণ হ'ল, এই কথাবিলাকৰ কাৰণে আমি উল্লেখ কৰা কৰিছোঁ আৰু এই সংগঠনকেইটাই তেনেকুৱা কাৰ্যৰ পৰা আলোচনাত বিৰত থাকিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। তেওঁলোকে শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকৰ যি সমস্যা আছে, তেওঁলোকৰ যি দাবী আছে, এই দাবীখিনি ভাৰত চৰকাৰ তথা অসম চৰকাৰৰ লগত আলোচনা কৰি তেওঁলোকে সমাধান কৰক। এনেধৰণে নিৰীহ ওপৰত হত্যালীলা চলাই নিশ্চিতভাৱে কোনো সমস্যা সমাধান নহয় আৰু এই সমস্যা যিহেতু সমাধান নহয়, তেনেহ'লে সেইকাৰণে আমি গোটেইকেইটা সংগঠনে এই ক্ষেত্ৰত আমি তেখেতসকলক বিৰত থাকিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু যি কাৰ্য চলিলে তাক আমি গৰিহণা দিছোঁ। সংবাদিনীর প্রতিবেদনের সময় হয়েছে একটি ছোট্ট বাণিজ্যিক বিরতির পর আছে আরও প্রতিবেদন। দেখতে থাকুন সংবাদিনী। DITE, School of Banking, a unit of DITE Foundation, an ISO 9001:2015 certified institute, an outperforming coaching institute of Upper Assam. We provided coaching for bank, SSC, railway, insurance, defense, central and state government jobs. Sonal sir, a specialist in reasoning and mathematics. Guided by Samir sir, a specialist in reasoning and mathematics. Our pride, 563 plus final selection in last 5 years from Upper Assam. As special features, 7 days classes in a week till final selection. Only coaching in Upper Assam with online and offline practice series, mock interview and group discussion classes. Fee in easy installment. Only coaching with Android mobile app DITE and website www.dite.in. For more details, please contact Tinsukia near Women's College, Rangagara Road, Tinsukia, Duliajan, Bam Mukutwa, Purnima Apartment near Duliajan Girls College, Dibrugarh, above HDFC Bank, Thana Charali, Dibrugarh, Margareta at Mais near UCO Bank, Segunbari Margareta, Zorhat, Girivila near JB College, Fukanali, Tarazan, Jorhat 1, Dumduma at Eptech Computer Center, Uchamati, Dumduma. Join us for your bright future.
Let's learn swimming. Gift your child a life-saving skill. Let your child be trained by national level swimmers. নলিনীকান্ত দহতিয়া সুইমিং একাডেমি। Benefits from swimming. A life-saving skill that can help your child save his or her life and others in distress. Builds endurance, muscle strength and cardiovascular fitness. Helps to maintain a healthy weight, healthy heart and lungs. Helps to cure asthma. Better concentration and discipline for academic life. Provides an all-over body workout as nearly all of your muscles are used during swimming. Training point: Nolonikanto Tohotia Junior College, Gelapokri Road, Tinsukia, Assam. For details, please contact 8399 893 954, 8011 244991 and 75770 23704. মোৰ গাড়ীখন বৰ বেয়াকৈ বুকাত সোমাল দেখিছা তোমালোকে মোক হেল্প এটা কৰিব পাৰিবা নোৱাৰা যদি তোমালোকে মোক হেল্প কৰা মই তোমালোকক অভিনৱৰ বিস্কিট দিম লাগিবনে প্ৰতি পৰে 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 নতুনৰ ওকে 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 তোমালোকক মই অভিনৱৰ বিস্কিট দিলো তোমালোকে এতিয়া মোক হেল্প কৰা মই গাড়ীত বহিছো জীৱন ৰঙীন ৰঙীন প্ৰভা অভিনৱৰ বিস্কিট খাও আৰু সোৱাদৰ আমেজ লওক প্ৰতিটো সপ্তাহৰ বিশেষ বিশেষ ঘটনাৰ মেট পৰা প্ৰতিবেদনৰ সম্ভাৰ লৈ আমি আহিম আপোনাৰ চেনেল অসম ভিউ সপ্তাহ বিশেষ দেওবাৰে দিনৰ 12 বজাত পুনৰ সম্প্ৰচাৰ আবেলি 4 বজাত সপ্তাহ বিশেষ চাবলৈ নাপাহৰিব সংবাদিনীর প্রতিবেদনের সময় হয়েছে একটি ছোট্ট বাণিজ্যিক বিরতির পর আছে আরও প্রতিবেদন দেখতে থাকুন সংবাদিনী বিরতির পর ফিরে এলাম সংবাদিনী স্টুডিওতে এখন দেখে নিচ্ছি পরবর্তী প্রতিবেদন ফিলোবাড়ি হাই স্কুলের ট্যাট শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে অঞ্চলটিতে তিনসুকিয়ার ফিলোবাড়ি হাই স্কুলে মানসপ্রতিম গায়ন নামের শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে অঞ্চলটিতে তীব্র চাঞ্চল্য বিরাজমান হয়ে আছে জানতে পারা মতে বিগত 5 বছর ধরে টেটে ঠিকাভিত্তিক শিক্ষক হিসাবে কর্মরত শিক্ষকটি বিদ্যালয়ে পাঠদান করে থাকা অবস্থায় প্রেয়সীর থেকে টেলিফোন যোগে পাওয়া তাগিদায় কাকোপাথার উপরুপন গাঁওয়ের প্রেয়সীর ঘরে পৌঁছন তারপরেই নিজ পরিবারের লোকদিগকে বেঁচে থাকার ইচ্ছা নেই জানানোয় মানুষের পরিবারের লোকেরা কাকোপাথার পৌঁছয় যদিও ততক্ষণে মানুষের বিষপান করেন বিয়াৰ কথা বতৰা এইটো আমাৰ চলি আছিল হয়নে আৰু তেওঁৰ ছোৱালীজনী আমাৰ ইয়ালৈ বিয়া দিয়াৰ কথা আছিল আৰু সেইতে দুই পৰিয়ালৰ লগত আদান প্ৰদান অহা যোৱাও চলি আছিলে যোৱাকালি পৰহি দিনাখন ই স্কুলত টিচাৰ কৰে বাহিৰে বাহিৰে স্কুলৰ পৰা আহি কাকোপথাৰলৈ গ'ল লাজুং গাঁৱলৈ আৰু গৈ আমাৰ ঘৰত কোনো ক'ব নোৱাৰে সি যে তেনেধৰণে লাজুমনি গৈছে তাৰ পৰা ওলাই আহি সম্ভৱ যে ঘৰলৈ ফোন কৰিলে মাকলৈ ফোন কৰি ক'লে কি যে মা মই দৰৱ খাই দিলোঁ যে কেলৈ কৰিলি তাই নাই মোৰ চব শেষ হৈ গ'ল মোৰ শেষ গতিকে মই দৰৱ খাই দিলোঁ আমিতো ভাবি আছোঁ আৰু লগে লগে তাৰমানে মাকে তেওঁ কিবা কিবি ক'লে কোৱাৰ লগে লগে তাৰমানে মেডিকেলত ভৰ্তি হ'ল সোমাই দিলে নিজেই দিয়াৰ পাছতে আমাৰ ঘৰৰ গোটেই মানুহ গৈ কিনে আমি তাত পালোগৈ পাই গৈ তাৰমানে আমি তাক কাকোপথাৰৰ পৰা ডুমডুমা ডি চি তালৈকে লৈ লোৱা হ'ল আৰু এতিয়া কথা হ'ল কি যে যেতিয়া দুইখন ঘৰৰ মাজত কথা বতৰা চলি আছিল আৰু তাৰ পৰা ওলাই আহি যেতিয়া সি তেনেকুৱা এটা কাম কৰিলে প্ৰয়োজন খাবলগীয়া হ'ল নিশ্চয় সেইখন ঘৰত ইয়াক হৈ কিবা এটা তাক কৈছে কোৱাৰ ফলত তাৰমানে ই তেনেকুৱা আত্মসন্মান তাৰমানে ৰাস্তা বাছি ল'বলগীয়া
তাৰোপৰি আৰু এটা দুখৰ বিষয় সেইটো হ'ল কি যেতিয়া দুইখন ঘৰৰ মাজত এটা সুসম্পৰ্ক গঢ়িবলৈ লৈ আছিলে আৰু তেওঁলোকে এটা শব্দও কৰা নাই, তেওঁলোকে মানৱীয়তাৰ ক্ষেত্ৰত আহি খবৰ এটা লোৱা নাই, না মেডিকেলত থাকোঁতে ল'লে না এতিয়াও লৈছে। গতিকে নিশ্চয় ইয়াত গভীৰ ৰহস্য এটা সোমাই আছে বুলি আমি অনুমান কৰিছোঁ। উল্লেখ্য যে প্রেয়সীর সাথে বিবাহের বন্দোবস্ত হওয়ার পরেও কী সূত্রে মানুষ বিষপান করেছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন পরিবারের লোকেরা। উক্ত ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। সংবাদিনীর প্রতিবেদন সমাপ্ত করার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার তিনসুকিয়া অসামরিক হাসপাতাল পরিভ্রমণে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। কুলদীপ মোরানের রহস্যজনক অপহরণ কাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে জাতীয় জনগোষ্ঠী সংগঠনেরা। আবার হ্রাস পেল পেট্রোল ও ডিজেলের মূল্য। সংবাদিনীর প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সৎ, নিষ্ঠাবান ও দায়বদ্ধ প্রতিবেদনের জন্য দেখতে থাকুন সংবাদিনী। ধন্যবাদ।